ওকে, আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা একমাত্র আল্লাহরই প্রশংসা করি এবং শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করি। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ ভুল পথে নিতে পারে না, আর আল্লাহ যাকে ভুল পথে ছেড়ে দেন তাকে কেউ হেদায়েত করতে পারে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কিছুই নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমিও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস এবং রসূল। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং শ্রেষ্ঠ পথ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। দিনের সবথেকে খারাপ জিনিস হলো সমস্ত নতুন আবিষ্কৃত জিনিস। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। দিনের সমস্ত নতুন আবিষ্কার হলো বিদা। ওয়াকুল্লু বিদআতিন দলালা। সমস্ত বিদা হলো দলালা বা পথভ্রষ্টতা বা মিসগাইডেন্স। ওয়াকুল্লু দলালাতিন ফিন্নার। আর সমস্ত পথভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নামের আগুন। সালাম এবং দুরূদ পাঠ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওনার ফ্যামিলি অর্থাৎ আহলুল বাইতের উপর, সাহাবাদের উপর, তাবেঈনদের উপর। আর এই পথ যারা ফলো করছে এবং কিয়ামত পর্যন্ত যারা এই পথের ফলোয়ার হবে তাদের সবার উপর সালাম এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। তো আমার আজকের ডিসকাশনের টপিক হলো যুলহিজ্জার প্রথম 10 দিনের গুরুত্ব। তো ইনসিডেন্টালি গত বছরও আমি এই সময়ের দিকে সিমিলার একটা ডিসকাশন করছিলাম। সো আলহামদুলিল্লাহ, সিন্স এই টপিকের উপর আমার কিছুটা জ্ঞান ছিল, কিছুটা পড়াশোনা করা ছিল, তো ভাবলাম যে এই সময় আরেকবার এটা করে ফেলা যাক। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই টপিকে বেশ ভালো জানেন। তাও জাস্ট একটা শর্ট রিমাইন্ডার আর কি আজকের ডিসকাশনটা। তো আমরা এই যুলহিজ্জার প্রথম 10 দিন কিভাবে ইউটিলাইজ করতে পারি সেই ব্যাপারেই ইনশাল্লাহ আলোচনা করব। তো আমি এই ডিসকাশনটা ডক্টর ওমর সুলাইমানের একটা লেকচার থেকে আমি কালেক্ট করার চেষ্টা করছি। তো ফার্স্ট অফ অল সবাইকে একটা ছোট্ট রিমাইন্ডার দিতে চাই। তো আমরা যারা এবার হজে যাচ্ছি না এবং কোরবানি নিয়ত করছি, তারা জিলহজ মাসের চাঁদ উঠা থেকে শুরু করা থেকে আমাদের নিজ নিজ কোরবানি পর্যন্ত চুল দাড়ি নখ এগুলো আমরা কাটতে পারবো না। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তো এই বছর জিলহজ মাসের 29 দিন হওয়ার সম্ভাবনা বেশি, যেটা দেখলাম। তো ইন দ্যাট কেস 27 মে মঙ্গলবার মাগরিবের আগ পর্যন্ত আমরা চুল দাড়ি নখ কাটতে পারবো, এরপর আর পারবো না। আর যদি 30 দিন হয় জিলকত মাস, সেক্ষেত্রে আমরা 28 মে বুধবার মাগরিবের আগ পর্যন্ত চুল দাড়ি কাটতে পারবো বা চুল দাড়ি নখ কাটতে পারবো। এখন আমি দেখলাম যে আমার গুগল বা অ্যাপেল ক্যালেন্ডারে দেখাচ্ছে যে জিলকত মাস 30 দিন হবে, বাট আবার সৌদিতে দেখলাম যে ওরা প্রিপারেশন নিচ্ছে, মানে হজের প্রিপারেশন নিচ্ছে যে 29 দিনে জিলহজ মাস হবে। তো সেটার উপরেই 29 দিন বেসিসেই দেখলাম যে 4 তারিখে হজ শুরু করার প্ল্যান, 5 তারিখে মানে 5ই জুন আরাফা, আর 6 তারিখে ঈদ, এটার প্ল্যান করতেছে ওরা। তো যেটা বলছিলাম আর কি, তো সামনে যুলহিজ্জা আসতেছে এবং এই যুলহিজ্জার প্রথম 10 দিন হলো বছরের সব থেকে গুরুত্বপূর্ণ 10টা দিন। আর এই 10টা দিন শুরু হচ্ছে ইনশাল্লাহ আমাদের এই সপ্তাহ থেকেই, এই সপ্তাহের মঙ্গল বা বুধবার থেকে ইনশাল্লাহ শুরু হচ্ছে। তো what are the virtues of the first 10 days of Dhul Hijjah? তো
এই ব্যাপারে আল্লাহ সূরা ফজরে আল্লাহ মেনশন করছেন এই ব্যাপারে। তো সূরা ফজর শুরুই হয়েছে, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল ফাজর। আল্লাহ শুরুতে ফজর বা ডন বা সকালের সময়টার উপরে কসম করতেছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা ইয়ালিন আশর। এখানে আল্লাহ বলছেন এবং ওই 10 রাতের শপথ। এই 10 রাত বলতে আল্লাহ জিলহজের 10 দিনের কথা বুঝাইছেন অ্যাকর্ডিং টু স্কলার্স। তারপরে আল্লাহ বলছেন ওয়াশাফি ওয়াল ওয়াতর, অর্থাৎ অ্যান্ড বাই দ্য ইভেন অ্যান্ড দ্য অড। এখানে ইভেন বলতে আল্লাহ বুঝাচ্ছেন বা আল্লাহ স্বপন দিচ্ছেন কোরবানির দিনের উপর, অর্থাৎ 10 তারিখ। 10 তারিখ যেহেতু ইভেন, সো ইভেনের উপর আল্লাহ শপথ করছেন এবং বাই দ্য অড বা আরবিতে ওয়াতর। তো এই অড হলো 9 তারিখ, অর্থাৎ আরাফার দিনের শপথ নিচ্ছেন আল্লাহ। এখন ওই দ্বিতীয় আয়াতে আল্লাহ যে বলছেন যে ওয়ালা ইয়ালিন আশর, এখানে আল্লাহ রাত বলছেন, মানে 10টা রাতের কথা বলছেন। বাট এখানে যদি আল্লাহ রাত উল্লেখ করছেন, বাট অধিকাংশ স্কলারের মতে এখানে আল্লাহ দুলহিজ্জার প্রথম 10 দিনের কথাই বলছেন। তখন প্রশ্ন আসতে পারে যে দুলহিজ্জার কথা বললে আল্লাহ রাত কেন বলছেন, 10 রাতের কেন শপথ নিছেন, 10 দিনে কেন শপথ নেন নাই? এখানে স্কলাররা বলছেন, মানে কিছু ওপিনিয়ন আছে। এর মধ্যে একটা ওপিনিয়ন হলো কি আল্লাহ কোরআনের অনেক জায়গায় নাইট এবং ডেকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করছেন। এখানে জাকারিয়া আলাইহিস সালামের একটা স্টোরি আছে যেখানে আল্লাহ ওনাকে 3 দিনের একটা ওথ নিতে বলছিলেন, ওথ অফ সাইলেন্স। আমার খুব বেশি নলেজ নেই বিষয়ে। তো ওইখানে আল্লাহ এই ওথ অফ সাইলেন্সকে একবার 3 days বলছে, অন্য জায়গায় 3 nights-ও আল্লাহ বলে এটাকে অভিহিত করছেন। সো এখানে দেখা যায় যে আল্লাহ কোরআনে ডে আর নাইটকে ইন্টারচেঞ্জেবলি কিছু কিছু জায়গায় ইউজ করছেন। তো আরেকটা ওপিনিয়ন আছে, সেটা হলো যে দিনের সময়টা হলো গিয়ে নিজেকে পাবলিক করার সময়, যে আমি এখন পাবলিকলি সব কাজ করব, মানে সবার সাথে ইন্টারাক্ট করব, ডিল করব, সবার সাথে কথা বলবো। অন দ্য আদার হ্যান্ড রাতের সময়টা হলো গিয়ে টাইম অফ প্রাইভেসি, রাতের সময়টা হলো গিয়ে টাইম অফ সেলফ রিফ্লেকশন। মানে আপনি প্রাইভেটলি একান্তভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে মাফ চাবেন। তো এই ইবাদাগুলা দুলহিজ্জার ইবাদার সাথে মানে গোজ হ্যান্ড ইন হ্যান্ড। মানে প্রাইভেটলি আপনি জিকির করবেন, প্রাইভেটলি আল্লাহর কাছে ক্ষমা চাবেন, মাফ চাবেন, দোয়া করবেন। তো এই জন্য আল্লাহ দিনের বদলে আল্লাহ রাত বলতে পারেন, এটা কিছু ওপিনিয়ন, অ্যান্ড আল্লাহ নোজ বেস্ট। তো আল্লাহ আমাদেরকে এমন কিছু স্পেশাল দিন বা এমন কিছু সময়ের কথা বলছেন যখন ইবাদা বা আমল করলে অন্য সময় ইবাদত আমলের চেয়ে বেশি রিওয়ার্ড পাওয়া যায়। সো এগুলো আমাদের জন্য অপরচুনিটি। যেমন দুলহিজ্জার প্রথম 10 দিন হলো বছরের সবথেকে গুরুত্বপূর্ণ 10টা দিন, আর রমাদানের শেষ 10 রাত হলো বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা রাত। তো আমরা রমজানের ক্ষেত্রে আমরা অনেক প্রস্তুতি নিয়ে থাকি আলহামদুলিল্লাহ, কিন্তু এই দুলহিজ্জার প্রথম 10 দিনে সামহাও আমরা খুব একটা প্রিপারেশন নিতে পারি না। দেখা যায় যে আমরা প্রিপারেশন নেওয়ার আগে এটা খুব কোয়াইটলি চলে আসে। আর রমাদানের যেরকম একটা সেরেমনিয়াস একটা ভাইব থাকে, এই ক্ষেত্রে কিন্তু সেরকমটা থাকে না। যেমন রমাদানের ইবাদতগুলা মাশাআল্লাহ অনেক স্ট্রাকচার। যেমন আমরা সবাই একসাথে রোজা রাখি, তারপর রাতে আমরা মসজিদগুলোতে মোটামুটি তারাবি হয়, তারাবিতে আমরা নামাজ অ্যাটেন্ড করতে পারি। তারপর রমজান যেমন কোরআন নাজিলের মাস, তো আমরা সবাই চেষ্টা করি কম বেশি কোরআন তেলাওয়াত করতে। আমরা চেষ্টা করি 1 বা 2 খতম দেওয়ার, অনেকে চেষ্টা করি, আবার অনেকে কোরআন মুখস্থ করার চেষ্টা করি মাশাআল্লাহ। তো এই দুলহিজ্জার 10 দিনে আমাদের এরকম প্ল্যানিং বা এরকম থাকে না, সো এরকম এক্সিকিউশনও থাকে না, যার কারণে দেখা যায় আমরা এই 10 দিনের ফায়দা আমরা নিতে পারি না, এই 10 দিনকে আমরা ইউটিলাইজ করতে পারি না। তো আল্লাহ যেই কয়েকটা বিষয়ে আল্লাহ আচ্ছা আমি জাস্ট একটু সামারাইজ করি আল্লাহ কি কি বিষয়ে আল্লাহ ইয়ে করছেন, শপথ করছেন এই সূরা ফজরে। এক হলে গিয়ে ফজরের শপথ করছেন, তারপর জিলহজ মাসের 10 দিনের শপথ করছেন, কোরবানির দিনের শপথ করছেন, আরাফার শপথ করছেন, এবং রাতের শেষ অংশের শপথ করছেন, একদম ফিফথ শপথটা।
তো এই 5টা সময় হলো কি আমাদের ব্লেসিংয়ের সময়। কিন্তু এই অধিকাংশ মানুষ এই টাইমগুলো থেকে মানে এই টাইমে মানে ইনঅ্যাক্টিভ থাকার কারণে তারা বঞ্চিত হয় এই ব্লেসিং থেকে। যেমন অনেক ফজর, যেমন প্রথম যে শপথটা, মানে অনেক মুসলমান আমরা ফজর নামাজ পড়ে ঘুমায় পড়ি। এখন ফজর পরে ঘুমানোটা অবশ্যই কোনো গুনাহ না অবশ্যই, বাট এখানে আমরা অনেক অপরচুনিটি, অনেক বারাকা মিস করে ফেলতেছি। তারপর একদম লাস্ট যে শপথটা, রাতের শেষ অংশের শপথ, সেটাকে রাতের শেষের পার্টে বেশিরভাগ আমরা ঘুমায় কাটাই, অথচ রাতের শেষ পার্টে কিন্তু আমরা যদি দোয়া করি আল্লাহর কাছে, কিয়ামুল লাইল করে, আমরা এখান থেকে অনেক অনেক বেনিফিট পাওয়া যায়। সিমিলারলি এই দুলহিজ্জার যে 10 দিন, এই 10 দিন হলে গিয়ে বছরের শ্রেষ্ঠ 10 দিন, কিন্তু সামহাও আমরা প্রিপেয়ার্ড না, বা আমরা না জানার কারণে আমরা এগুলাকে ইউটিলাইজ করতে পারি না। আর এই 10 দিনের মধ্যে বেস্ট দিন হলো আরাফার দিন, আর সেকেন্ড বেস্ট হলো কোরবানির দিন। আচ্ছা, দুলহিজ্জার এই সময়টা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সাথে আমাদেরকে কানেক্ট করে। সেটা কেমনে? আমরা জানি যে দুলহিজ্জার প্রথম 10 দিন এটা আসলে মেইনলি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্কিত, সিন্স হজের যত রিচুয়াল আছে সবগুলাই মেইনলি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রিলেটেড সামহাও, বা ওনার ফ্যামিলির সাথে রিলেটেড। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পাশাপাশি মুসা আলাইহিস সালামও এই 10 দিনের সাথে সম্পর্কিত। মুসা আলাইহিস সালাম যে 10 দিনের জন্য আল্লাহর রাস্তায় গেছিলেন, উনি কিন্তু এই পুরাটা সময় 40 দিন উনি রোজা ছিলেন। তো ইনিশিয়ালি যে 30 দিন উনি ফার্স্টে রোজা ছিলেন, সেটাকে পরে আল্লাহ 10 দিন এক্সটেন্ড করে। স্কলাররা বলছেন যে যে ফার্স্টে 30 দিন যে রোজা রাখছিলেন সেটা হলে গিয়ে দুলকাদা বা এই জিলকত মাস, আর পরের যে 10 দিন এক্সটেন্ড করছে সেটা হলো কি এই দুলহিজ্জার প্রথম 10 দিন। আর এই সময় আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেন ডাইরেক্ট। আর স্কলাররা বলেন যে এই জিলহজে 10 দিনের সাথে মুসা এবং ইব্রাহিম ছাড়া অন্যান্য নবীরাও ইনভলভ ছিলেন। আচ্ছা, এখন আমাদের অ্যাপ্রোচ কি হবে? ফার্স্ট অফ অল, আমরা তো ইবাদত করবো বা আমরা অনেক কিছু আমল করার চেষ্টা করি, আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ কি হওয়া উচিত? এখানে আল হাফিজ ইবেন হাজার রাজার রাহিমুল্লাহর একটা কথা আছে। উনি বলছেন যে সিক্রেট মাস যেগুলো আছে, অর্থাৎ রজব, জিলকাদ, জিলহজ, মুহাররম, এই সময়গুলা আল্লাহর মাগফিরাতের সময় এবং আল্লাহর রহমতের সময়। এই সময়গুলো থেকে আমাদেরকে সব থেকে বেশি ফোকাস করতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। কারণ গুনাহ আপনাকে আল্লাহর রহমত থেকে দূরে সরাই নেবে। আপনি যদি গুনাহ ছাড়তে না পারেন, আপনি কখনো আল্লাহর রহমত পাবেন না। সরি, আমি শুনতে পারছি না, সরি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা আমি এটা একটু বাইটার যাচ্ছি এখানে। আচ্ছা, তো হ্যাঁ, অফকোর্স আমাদের সবসময় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ অবশ্যই খারাপ, গুনাহ সবসময় খারাপ। কিন্তু কিছু সময় আসে যখন গুনাহ করা অন্য সময়ের থেকে আরো বেশি খারাপ। যেমন ঝগড়া ফাসাদ করা সবসময় খারাপ, কিন্তু ফর এক্সাম্পল কেউ যদি ইহরাম অবস্থায় যদি কেউ ঝগড়া বিবাদে লিপ্ত হয়, তাহলে সেটা কিন্তু নর্মালের থেকে আরো, নর্মালের সময় যত হয় তার থেকে আরো বেশি খারাপ এটা। কারণ ইহরাম অবস্থায় সবাইকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, আর গুনাহ করলে ইহরামের অ্যাকচুয়ালি পারপাসটাই নষ্ট হয়ে যায় এখানে। তারপর দুলহিজ্জা মাসে আল্লাহর যে গোল, যে আমাদের গোল হলো কি আল্লাহর নৈকট্য লাভ করা এবং নিজের তাকওয়া বৃদ্ধি করা। তো এই সব যে গোল আমরা অ্যাচিভ করতে পারবো না, এই গোলগুলো নষ্ট হয়ে যাবে যদি আমরা গুনাহ ছাড়তে না পারি। তো আমাদের ফার্স্ট টার্গেট হবে এই 10 দিন আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো, আমরা গুনাহ অ্যাভয়েড করব। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ, মানে ফার্স্ট গোল। তারপর তো যারা হজ করেন ওনারা মাশাআল্লাহ অনেক ভালো জায়গায় থাকেন, ওখানেও ওনারা গুনাহ থেকে দূরে থাকেন। আর আমরা যারা বাকি উম্মাহ, আমরা যারা হজ করতেছি না, আমরাও চেষ্টা করব গুনাহ থেকে দূরে থাকার ইনশাআল্লাহ।
আচ্ছা, এখানে একটা একটা ফেমাস হাদিস আছে, ওই হাদিসটা আমি বলছি। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য কোনো দিনের আমল নাই যা 10 দিনের আমল অপেক্ষা আল্লাহর কাছে অধিক প্রিয়। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, নট ইভেন জিহাদ বিসাবিলিল্লাহ? তো রাসূল বলেন যে না, জিহাদ নট ইভেন জিহাদ বিসাবিলিল্লাহ, বাট for a person who goes with everything and does not return from that with anything. এটা আমি আসলে ঠিক এক্সপ্লেন, মানে ব্যাপারটা হলো গিয়ে যে শর্ট অ্যান্সার দিতে হয় যে না, নট ইভেন জিহাদ ফিসাবিলিল্লাহ, এক্সেপ্ট ফর যে শহীদ হয়ে গেছে। হ্যাঁ, রাইট রাইট, হ্যাঁ এটা আমি। তো এখন ওই মজলিসে কিন্তু সাহাবীরা সাথে জিহাদের কথা জিজ্ঞেস করছে, কারণ এখানে যারা উপস্থিত ছিলেন তারা সবাই ছিলেন হয় বদর, উহুদ বা খন্দক বা কোনো না কোনো যুদ্ধে ওনারা হার্ম হয়েছেন বা ক্লোজ মানুষকে হারিয়েছেন, এই জন্য ওনার সাথে জিহাদের কথা জিজ্ঞেস করছেন। এবং আল্লাহ আমার যে শহীদ, যেটা জাইদ ভাই এক্সপ্লেন করেন, যে শহীদ বাদে আল্লাহ বললেন যে সবার থেকে ওই 10 দিনের আমল আল্লাহর অপেক্ষা অনেক বেশি প্রিয়। আরেকটা সহিহ হাদিস আছে যেখানে রাদিয়াল্লাহু আনহুরা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈদের 2 মাসের রিওয়ার্ড কখনো কমে না বা কখনো রিডিউস হয় না। ঈদের 2 মাস বলতে এখানে বোঝানো হয়েছে রমজান আর দুলহিজ্জা, এই 2টা মাসের কথা বোঝানো হয়েছে। এই 2 মাসের অনেক বেশি স্পেশাল, এবং এই 2 মাসের আল্লাহ আমাদের রমজান না, রমজানের পরে ঈদ দিচ্ছেন, বাট এই রমজান এবং দুলহিজ্জার এই 2টা মাসের রিওয়ার্ড অনেক বেশি, এই 2টা মাসের বেনিফিট এবং ব্লেসিংসও অনেক বেশি। আচ্ছা, তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ একটা কথা বলছিলেন, সেটা বলছেন যে এই যে 10 দিন দুলহিজ্জার যে 10 দিন, এই 10 দিনে ইসলামের সমস্ত পিলারকে এমফাসাইজ করা হয়েছে, এবং আর কোনো এরকম 10 দিন নাই যেখানে ইসলামের 5টা পিলারই আছে বা 5টা পিলারকেই গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন এই সময় যেমন শাহাদা পড়া, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দ্যাটস এ ফর্ম অফ জিকির। তারপর এই সময় সালাহ, বেশি বেশি সালাহ পড়ার এমফাসাইজ করা হয়েছে। জাকাত বা সাদাকা এমফাসাইজড। এই 9টা দিন বা 10 বা 9টা দিন হলে রোজা রাখার সময়। অ্যান্ড ফাইনালি ইসলামের যে পঞ্চম পিলার হজ, এটা তো এক্সক্লুসিভলি এই 10 দিনেই সম্ভব, এটা তো আর বছর অন্য কোনো সময় সম্ভব না। তো রমজান মাসে আমরা প্রথম 4টা পিলার পাই, বাট হজ সম্ভব হয় না। অবশ্য হ্যাঁ, এটাও ঠিক যে রমজানে উমরা করাটা ওটাকে হজের সাথে তুলনা করা হয়েছে, বাট রিয়েল হজ আসলে শুধু দুলহিজ্জাতেই আছে। তো ইবনে হাজার রাহিমাহুল্লাহ এটা বুঝাইছেন যে আর কোনো এরকম 10 দিন নাই যেখানে অল 5 পিলার্স কাম টুগেদার। এখন আমরা কি ধরনের ইবাদত করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আসলে আমরা এরকম কোনো স্পেসিফিক ইবাদত পাই না, এটা মানে খুবই ওপেন বা খুবই জেনারেল। স্পেসিফিক আসলে আমল তেমন একটা পাওয়া যায় না। এই যেটা বললাম আর কি, রমজানের ক্ষেত্রে মাশাআল্লাহ আমরা অনেক স্ট্রাকচার ইবাদত পাই, সকালে রোজা, কোরআন পড়া, তারপর ধরেন তারাবি পড়া, তারপর কিয়ামুল লাইল থাকে, আমরা ইভেন লাস্ট 10 দিন ইতিকাফ থাকে, মানে অনেক স্ট্রাকচার, জাকাত থাকে এটসেট্রা। বাট এই দুলহিজ্জা 10 দিন ইবাদতে তেমন একটা স্ট্রাকচার নাই, আমাদের সোশ্যালি কোনো স্ট্রাকচার নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10টা দিনে ইবাদতটা অনেক ওপেন রাখছেন এবং অনেক জেনারেল রাখছেন, এবং স্কলাররা বলেন যে এই জেনারেল থাকার মধ্যেই আল্লাহর মার্সি এবং আল্লাহর রহমত আছে। মানে আমরা যা করতে পারি, এনি গুড ডিজ যেটা করতে পারি সেটা আমরা এখন করব। ধর রমাদানের পর আমাদের আমল যদি একটু স্লো হয়ে যায় বা একটু শিথিল হয়ে যায়, তো এখন সুযোগ যে আমরা এই 10 দিন এটাকে আবার আমরা বুস্ট আপ করব। এবং ফার্স্ট স্টেপ হলো গিয়ে আমাদের
ফরজগুলা ঠিক রাখতে হবে। যেমন ফজরগুলো আমরা মিস করবো না ইনশাল্লাহ, মানে জামাতের সাথে পড়াটা মিস করব না। তারপর এসব আমরা ইনশাল্লাহ জামাতের সাথে পড়ার চেষ্টা করব। মানে যেখানে যে ভালো আছে সব রকমের ভালো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপর ধরেন রমাদানে মানুষের অনেক গোল থাকে। ধরেন একটা আস্থা এক খতম 2 খতম, ধর ওই গোল যদি আমাদের আনফুলফিলড অবস্থায় থাকে, সেটা আমরা এই 10 দিন ফুলফিল করার চেষ্টা করতে পারি। মানে কারো যদি গোল থাকে যে একটা সূরা মুখস্থ করার, ওটা সে ধরেন ফুলফিল করতে পারে নাই, সে এটা এখন করে ফেলতে পারে এই 10 দিনে। আবার আমাদের রমজানের যে গোল থাকে, রমজানে আমরা 30 দিন সময় পাই, তো 30 দিনে আমরা যে গোল থাকে আমরা করতে পারি ওটাকে স্কেল ডাউন করে এই 10 দিনে সেটা 1/3 অ্যাচিভ করার চেষ্টা করতে পারি। যেমন রমজানে যদি ফর এক্সাম্পল কারো টার্গেট থাকে 1 খতম দেওয়া, আমরা চেষ্টা করব কোরআনের 1/3 অংশ খতম দেওয়ার এই 10 দিনে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো গিয়ে টু মেক ইউর সেলফ রেক্লুস। আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি ওই হাদিসটা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা, যে 10 দিনের আমল সব থেকে প্রিয় আল্লাহর থেকে, আল্লাহর কাছে, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি নিজে কি করতেন? উনি কিন্তু আমাদের এই উম্মার ওয়ান অফ দ্য বিগেস্ট স্কলার্স, আব্দুল্লাহ ইবনে আব্বাস। এবং উনি সবসময় মানে অ্যাক্সেসেবল থাকতেন, অলওয়েজ অ্যাভেলেবল থাকতেন, যেহেতু স্কলার সবাই ওনার সাথে দেখা করতে চাইতেন, ওনার সাথে ডিসকাস করতে চাইতেন। উনি কি করতেন? উনি সাইদ ইবেন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আব্দুল্লাহ ইবেন আব্বাসকে প্রথম 9 দিন খুঁজে পাওয়া যেত না। উনি নিজেকে একদম সেক্লুশনে নিয়ে যেতেন এবং উনি একা একা সময় কাটাতেন। পুরোটা সময় উনি ইবাদত জিকিরে উনি ব্যয় করতেন। আর ওনাকে দেখা যেত ঈদের দিন, ঈদের আগে ওনাকে তেমন একটা পাওয়া যেত না। তো এখানে আমরা কি করতে পারি? আমরা ফর এক্সাম্পল আমরা সোশ্যাল মিডিয়া কিছুটা লিমিট করে ফেলতে পারি এই 10 দিনের জন্য। পুরো করতে পারলে বেশি প্রেশার দিচ্ছি না, বন্ধ করতে হলে অবশ্যই ভালো, এটা মোর বেনিফিশিয়াল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। না না না, হ্যাঁ হ্যাঁ, আমার অনেকে হার্ট হয়ে যায় এখন আজকাল, কি বলতে। না না, মসজিদে আসবো আমরা অবশ্যই। আচ্ছা আচ্ছা, তো হুম, জি, হ্যাঁ 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 অবশ্যই। তো তো যেটা বললাম, আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা কমায় ফেলতে পারি ইনশাল্লাহ। এবং বাইরের জগতের সাথে যত মানে ইন্টারাকশন বা যত অনর্থক যেটা ইন্টারাকশন, সেটা আমরা কমাই দিতে পারি। এক প্রকার আমরা নিজের ঘরে এতিকাফে বসতে পারি। তো এই 10 দিন বলতে মানে ঈদের আগ পর্যন্ত আমরা খুব বেশি মানে বাইরের মানুষের খুব বেশি এঙ্গেজ করব না ইনশাল্লাহ। তো আমরা বেশি করে কোরআন পড়বো, বেশি করে জিকির করব, বেশি করে আল্লাহকে স্মরণ করব। তো রাসূলুল্লাহ সাল্লামের যে হাদিস, তো রাসূলুল্লাহ হাদিসে উনি বলছেন যে অন্য দিনের এমন কোনো আমল নাই যে আল্লাহ 10 দিনের এই আমলের অপেক্ষা আল্লাহর কাছে অধিক প্রিয়। তো আল্লাহ ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস যেভাবে এই হাদিসের উপর আমল করছেন,
সেটা তো আমরা দেখলাম যে উনি নিজেকে একটু সরাই ফেলতেন জনসমক্ষ থেকে। তো আমরাও চেষ্টা করব ওইভাবে নিজেদেরকে সরাই নিতে কিছুটা। আচ্ছা, তো পরের হলো কি ফাস্টিং। তো আমরা চেষ্টা করব 9 তারিখ অবশ্যই রোজা রাখার। 9 তারিখ বলতে ওই আরাফার দিনটা। তো অথেন্টিক হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই দিন রোজা রাখলে তার আগের বছরের এবং তার আগামী বছরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই বছর যদি আমরা ইনশাআল্লাহ 9 তারিখ রোজা রাখি তাহলে আমাদের কত 1446 এর গুনাহ মাফ হবে, এবং ইনশাআল্লাহ আমাদের সামনের বছর 1447 এর গুনাহ আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন, মানে আরবি হিজরি ক্যালেন্ডারের। তো আমরা ওই 9 তারিখ বাদেও চেষ্টা করব অন্যান্য কিছুদিন রোজা রাখার, কারণ অথেন্টিক হাদিস এটাও আসছে যে রাসূলুল্লাহ সাল্লাম কোনো বছর পুরা 9 দিনই রোজা রাখছেন, মানে ঈদের দিন বাদে যুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ উনি 9 দিন রোজা রাখছেন। আবার অথেন্টিক হাদিসে এটাও আসছে যে রাসূলুল্লাহ সাল্লাম 9 দিনের বেশিরভাগ দিন রোজা রাখছেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাম 9 দিনের বেশিরভাগ দিন। তো আমরা চেষ্টা করব ওই 9 তারিখ তো রাখবই, তার সাথে 1 থেকে 8 তারিখের মধ্যে যে কয়দিন রোজা রাখতে পারি আমরা চেষ্টা করব। 4 দিন হইতে পারে, 3 দিন হইতে পারে, 2 দিন হইতে পারে ইনশাআল্লাহ। মোট কথা একটা ওয়ে হলো 1 থেকে 8 তারিখের মধ্যে যদি মানডে বা থার্সডে পড়ে ওইগুলো আমরা রাখার চেষ্টা করলাম, তাহলে একসাথে 2টা সুন্নত হইল। তো ইনশাআল্লাহ আমরা আজকে তাহলে নিয়ত করে ফেলি আমরা কোন কোন দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। তো এবং নিয়ত করে ফেলার একটা সুবিধা হলো কি, যদি আগে নিয়ত করে ফেলেন এবং পরে কোনো কারণে যদি রোজা রাখতে না পারেন, ফর এক্সাম্পল আপনি অসুস্থ হয়ে গেছেন বা অন্য কোনো কারণে রোজা রাখতে পারলেন না, তাহলে আল্লাহ আপনাকে ওই নিয়তের জন্য আল্লাহ আপনাকে ওই দিনের রোজার সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সো ভালো নিয়তটা করাটা আসলে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আসতেছে জিকির। তো যেটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য দিনের এমন আমল নাই যে আল্লাহর কাছে এই 10 দিনের আমল অপেক্ষা অধিক প্রিয়। তো একটা সহিহ ন্যারেশনে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না সরি, আচ্ছা ওই যে হাদিসটা যেটা আমরা আগে বললাম যে অন্য দিনে এমন আমল নাই যে আল্লাহর কাছে 10 দিনের আমল অধিক প্রিয়, আরেকটা ন্যারেশনে এটা কিছু এক্সটেনশন আসছে। ওই এক্সটেনশনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সো ইনক্রিজ উইদিন দিস 10 ডেজ তাকবীর, তাহমিদ, তাহলিল। অর্থাৎ এখানে আল্লাহ রাসূল জিকির করতে বলতেছেন বেশি করে। হ্যাঁ, এই 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেশি করে তাকবীর পড়ো, বেশি করে তাহমিদ পড়ো, বেশি করে তাহলিল পড়ো। তাকবীর ইজ আল্লাহু আকবার, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, আর তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি করে পড়তে বলছেন এই জিকিরগুলা। তো এখানে আল্লাহ রাসূল কোয়ান্টিটির উপর ফোকাস করছেন, মানে বেশি করে পড়তে বলছেন। অর্থাৎ মানে আমরা অন্যান্য কাজ থেকে নিজেকে বিরত রেখে যেন আমরা আল্লাহর স্মরণে নিজেকে ব্যস্ত রাখি। বেশি পড়লে মানে বেশি সময় যেন আমরা জিকিরের পিছনে ব্যয় করি। এখন আমি যদি অনর্থক কাজ বেশি করি বা মানে অকারণে কথা বলতে থাকি, তাহলে আমরা কিন্তু জিকিরের আমরা টাইম কিন্তু কম পাচ্ছি। তো এই জন্য আমরা আল্লাহর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতোই আমরা চেষ্টা করব যে আমরা একা থেকে বেশি করে জিকির করা, বেশি করে নামাজ পড়তে ইনশাআল্লাহ। এখন আমরা যদি হজের দিকটা যদি একটু দেখি, যেসব ভাইরা হজে যাচ্ছেন ইনশাআল্লাহ, তারা আরাফার দিনে ওনারা আরাফার ময়দানে থাকবেন। তো সেটা হলো গিয়ে মানে বেস্ট টাইমে বেস্ট জায়গায় থাকা, আরাফার দিন আরাফার ময়দানে থাকা। এবং ওই দিনটা বছরের সব থেকে ইম্পর্টেন্ট দিন তো বটেই। যারা হজ করছেন, যারা ওখানে আছেন, হইতে পারে এটা তাদের লাইফের সব থেকে ইম্পর্টেন্ট দিনও হইতে পারে এটা। এবং ওই দিন জোহর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত প্রতিটা মিনিট খুবই প্রেশাস হাজিদের জন্য, বিশেষ করে। ইভেন তখন ধরেন আপনি টয়লেটের লাইনে দাঁড়িয়েছেন, তখন যে ভাবলেন যে একটু রেস্ট নেই, আসলে তখনও আপনি জিকির করতে থাকেন এবং আল্লাহকে স্মরণ করতে থাকেন। আবার ধরেন আপনি লাঞ্চ আনতে যাচ্ছেন,
তখন আপনি জিকির করতে থাকেন, কারণ খুব প্রেশাস ওই দিনের প্রতিটা মুহূর্ত। তো জিকিরের ফোকাস বাড়াইতে চাইলে আমাদেরকে আবার ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ওই অ্যাডভাইস আমাদের ফলো করতে হবে, যে আমরা বেশি বেশি মানুষের সাথে অনর্থক এঙ্গেজ হব না, বেশি কথা বলবো না। তাহলে আমরা ইনশাল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের যে হাদিসটা আমি একটু আগে বললাম, যে তাকবীর তাহমিদ তাহলিল, ওই হাদিসের উপর আমরা বেশি করে আমল করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ফর এক্সাম্পল, হ্যাঁ, ভেরি গুড এক্সাম্পল, রাইট। হ্যাঁ, এই সময়গুলো আমরা বেশি করে জিকির করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, ওইটাও এখানে আসছে যে অথেন্টিক হাদিস আছে যে আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনারা এই দুলহিজ্জার প্রথম 10 দিন মদিনার মার্কেট প্লেসে যাইতেন। মার্কেটে গিয়ে জোরে জোরে ওনারা আল্লাহু আকবার বলতেন, এবং আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওনারা বলা শুরু করতেন, এবং ওনাদের সাথে সাথে আশেপাশে মানুষজন একসাথে বলা শুরু করতো, এবং মার্কেটে সবাই জোরে জোরে তাকবীর বলা শুরু করতেন। তো হ্যাঁ, জাকির ভাই যেটা বললেন এইটা হয়তো আমরা এখানে নাও করতে পারি। আলদিতে গিয়ে চিল্লা চিল্লা আল্লাহ আকবার বললে আসলে খুব বেশি লাভ হওয়ার থেকে বা আমরা ভাইদের সাথে দেখার সময় আমরা তাকে রিমাইন্ড করতে পারি, আমরা আসলে একসাথে জিকির করি। বা তো মানে আসলে এটা উদ্দেশ্য হলো গিয়ে মানে জিকিরের ইম্পর্টেন্সটা বোঝা, যে এই সময়টা আমাদের যতটা সময় সম্ভব আমাদের আল্লাহর স্মরণ নিজেকে ব্যস্ত রাখা, যত বেশি বেশি সম্ভব তাকবীর তাহমিদ তাহলিল এগুলা পড়া। এবং যেটা বললাম যে এই 10 দিন আমরা একে অপরকেও রিমাইন্ড করবো জিকিরের ব্যাপারে, কারণ হজের সময় কিন্তু সিমিলার জিনিসটা ঘটে। হজের সময় আপনারা দেখবেন যে আপনার পাশে একজন তালবিয়া পড়তেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। তো এটা শুনে কিন্তু আপনি অটোমেটিক বলা শুরু করবেন। তো এটা আসলে হিউম্যান নেচার, যে আমরা শুনলে আমরা নিজেরাও এটা করা শুরু করে দেই, রিমাইন্ডার, রাইট। হ্যাঁ, তো সাহাবীরাও জিকিরের ব্যাপারে একে অপরকে উদ্বুদ্ধ করতেন, তো আমরাও ইনশাল্লাহ এটার চেষ্টা করতে পারি। তো এই জিকিরের ব্যাপারে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করছিলেন, তো তিনি রাসূলুল্লাহ সাল্লামকে বলেন যে জান্নাতের মাটি সমতল এবং পিওর, জান্নাতের পানি মিষ্টি, এবং জান্নাতে গাছ মানে গাছ হওয়ার জন্য বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সো আপনি যখন এইগুলা বলবেন, এই জিকিরগুলা বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তখন জান্নাতে আপনার নামে একটা গাছ বের হবে। বা তো এটা হলো কি নর্মাল টাইমের রিওয়ার্ড। তাহলে জিলহজ মাসের সময় যখন আল্লাহর কাছে সমস্ত ইবাদত বা সমস্ত আমল আরো বেশি প্রিয়, তখন এটা রিওয়ার্ড কি হবে সেটা একমাত্র আল্লাহই জানেন। তো আমরা চেষ্টা করব যে এগেন আমরা চেষ্টা করব বেশি বেশি করে জিকির করতে, কারণ এগুলোর অনেক 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 বেনিফিট। তো বেস্ট ওয়ে হলো কি আমরা একটা গোল সেট করব, যে ধরেন আমরা পার ডে 200 300 বা 500 করে জিকির করবো, এরকম যদি গোল সেট করে ফেলতে পারি তাহলে আমাদের জন্য সেগুলা অ্যাচিভ করা ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আসলো আরাফার দিনে আমরা কি দোয়া করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জু আরাফা, মানে মিনিং হজ ইজ আরাফা। তো আরাফা হলো হজের যেমন সব থেকে ইম্পর্টেন্ট পিলার, এবং দুলহিজ্জারও সব থেকে ইম্পর্টেন্ট দিন হলো আরাফা, মানে আমাদের সবার জন্যই, মানে যারা হাজি আছেন ওনাদের জন্য প্লাস আমাদের জন্য ওই 9 তারিখটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদেরকে আল্লাহ এই দুলহিজ্জার 8 দিন সময় দিচ্ছেন আরাফার প্রিপারেশন নেওয়ার জন্য, 9 তারিখের প্রিপারেশন নেওয়ার জন্য আল্লাহ আমাদের 8 দিন সময় দিচ্ছেন। হাজিরাও সিমিলারলি ওনারা 8 তারিখে মিনায় গিয়ে বিশ্রাম নেন, পরের দিনে আরাফার জন্য প্রস্তুতি গ্রহণ করেন ওনারা। ওটা তো ডিফারেন্ট ডিসকাশন। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য তো অনেকে বলে যে গ্লোবালি একদিন ঈদ হওয়া উচিত, তাহলে এই দিনগুলা মিক্স আপ হচ্ছে না।
হুম হুম হুম, সেটাই। আগের দিন আরাফা পার করে নিব, না এটাই বললাম, এখানে একতলাফ আছে, এটা এতটা ইজি না আসলে। ওই যে বাংলাদেশে চাঁদপুরে মনে হয় কিছু লোক আছে, ওরা সৌদি আরবের সাথে মিলায় ওরাই আর্গুমেন্টটা দেয় আর কি, আপনি যেটা বললেন মানে কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আর কি। তো এই আর কি, আলহামদুলিল্লাহ। তো এই আল্লাহ জন্য ভালো। 2 দিন বাংলাদেশের পার্সপেক্টিভে 2 দিন রোজা রাখাটা সেফ, সেফ জোনে থাকা আল্লাহ তাআলা। জি। না, এটা এটা ওই জন্যই বলছি, এটা হচ্ছে আরাফার, আরাফার না, দিনে। ওরা বলে যে এটা একটা চাঁদের সাথে সম্পর্কিত ইবাদত, আর এটা সূর্যের সাথে সম্পর্কিত ইবাদত। চাঁদের গোলা হবে গ্লোবাল, হ্যাঁ, আর সূর্যের মানে গোলা হবে লোকাল। একটা আছে, একটা আছে টাইম, একটা আছে স্থান। হ্যাঁ, হ্যাঁ, অনেক মানে ব্যাপার আছে। কিছু হ্যাঁ, মানে এখন যেটা স্থানের সাথে সম্পর্কিত, এটার আসলে ওই টাইম দিয়ে ক্যালকুলেট করা যাবে না আর কি। যে আমার নলেজ নাই এটা, আল্লাহ ভালো হ্যাঁ, জানেন এই বিষয়ে। সেটাই আর কি। জি, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তো আরেকটা সহিহ হাদিস আছে, এটা আমরা আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি। সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্য যে কোনো দিনের থেকে আল্লাহ আরাফার দিন জাহান্নাম থেকে সব থেকে বেশি মানুষকে মুক্তি দেন। তো ওই দিন আল্লাহ খুব প্রাউডলি মানে মালাইকাদের জিজ্ঞেস করেন যে আমার বান্দারা আমার কাছে কি চাচ্ছে, এবং তারপর আল্লাহ ওই ফেরেশতাদের সাক্ষী রেখে ওই সব মানুষদের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো আমরা দোয়া করি যেন আমরাও, এই যে আমরা এখানে যারা আছে, আমরা ওই ক্ষমাপ্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত হতে পারি। আমিন। তো আলহামদুলিল্লাহ, আরাফার যে ব্লেসিংস, এটা সমস্ত উম্মত এখান থেকে বেনিফিট হয়। মানে আরাফার উসিলায় আল্লাহ সবাইকে মাফ করে দিতে পারেন। তো এই সময়টা আমরা আমাদের নিজেদের জন্য তো দোয়া করবই, প্লাস আমাদের যত নির্যাতিত ভাই বোন আছে তাদের জন্য আমরা বেশি বেশি করে দোয়া করব। বিশেষ করে প্যালেস্টাইন, উইগুর, ইয়েমেন, সিরিয়া, কাশ্মীর, সুদান সহ পৃথিবীর মানে সব প্রান্তে মানে কাফেরদের দ্বারা নির্যাতিত মুসলিমদের জন্য আমরা দোয়া করব। ওটাও অবশ্যই, হ্যাঁ, মুসলমানদের মুসলিম নির্যাতিত হচ্ছে, মানে সমস্ত মুসলিমদের জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। শুধু এই 10 দিন আমরা সবসময় দোয়া করব, বাট আরাফার দিনের যে বেনিফিট এটা আসলে সবাই সবাই পায়, শুধু যে যারা আরাফার ময়দানে আছে ওনারা না, এবং আমরাও ইনশাল্লাহ এটার বেনিফিট পাবো। তো আমরা আরাফার দিন আরেকটা যেটা করব সেটা আমরা তওবা করবো বেশি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রিগ্রেট ইজ তওবা অ্যান্ড দুয়া ইজ ইবাদা। এবং রাসূলুল্লাহ এটাও বলছেন যে আরাফার দিন হলো শয়তানের জন্য বছরের সব থেকে খারাপ দিন শয়তানের জন্য। এবং এবং এটা হলো শয়তানের জন্য সব থেকে মোস্ট হিউমিলিয়েটিং ডে, কারণ শয়তানের সারা বছরের যে এফোর্ট, সারা বছর এফোর্ট একদিনে সব নষ্ট হয়ে যায়, কারণ আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন যারা যারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, তওবা করে। তো শয়তান চায় যে মানুষকে আল্লাহ থেকে দূরে সরে নিতে, কিন্তু ওই দিন আল্লাহ আরো শয়তানকে সরি ওই দিন আল্লাহ মানুষকে আরো কাছে টেনে নেয়। তো ওই দিক দিয়ে, যদি ওই দিক দিয়ে বলতে গেলে আরাফার দিনটা মুসলিমদের জন্য বেস্ট ডে, ওয়ান অফ দ্য বেস্ট ডেজ। আর স্কলাররা বলেন যে রমজানের যতগুলা স্পেশাল ভার্চিউ আছে সেটা ওই এক আরাফার দিনে পাওয়া যায়। সেটা কেমনে? ফার্স্ট অফ অল, আরাফার দিন হলো রোজা রাখার দিন, মানে অবশ্যই যারা আরাফার ময়দানে বাইরে আছে তাদের জন্য রোজা, এটা ওই দিনটা রোজা রাখার দিন। আর সেকেন্ডলি, আরাফার দিন হলো দোয়ার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন যে আরাফার দিন সারাটা দিন আল্লাহর রিমেম্বারেন্স, আল্লাহর স্মরণে কাটানোর জন্য। এবং মাগরিবের আগ পর্যন্ত কন্টিনিউয়াস যেন আমরা দোয়া করে যাই। এবং থার্ড, রামাদানের শেষ 10 দিন হলো নাজাতের দিন, এবং আরাফাতর হলো গিয়ে নাজাতের দিন, মানে অর্থাৎ আল্লাহ আরাফাত দিনও মুসলিমদেরকে বা মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তো এখানে নাজাতের একটা ভালো দোয়া আছে, সে দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ও আল্লাহ, ইনডিড ইউ ফরগিভ, ইউ লাভ টু ফরগিভ, সো ফরগিভ আস। এবং যেহেতু আল্লাহ
অন্য দিনের থেকে এই দিনটাতে সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ মুক্তি দেন জাহান্নাম থেকে। সো আমরা এই দোয়াটা এই দিনটা বেশি, এই দিনে এই দোয়াটা আমরা অনেক বেশি করে করবো ইনশাল্লাহ। তো তো যেটা বলছিলাম যে রমজানের যে প্রাইসগুলা, ওই রমজানের সমস্ত রিওয়ার্ড কিন্তু এই আরাফার দিন আমরা পেতে পারি। এই জন্যই বলতেছি যে আরাফার দিনের প্রতিটা মিনিট খুবই ইম্পর্টেন্ট। তা আমাদের কারো পক্ষে যদি সম্ভব হয় তা আমরা চেষ্টা করব ওই আরাফার দিনটা কাজ থেকে ছুটি নিয়ে ইবাদত করে একটু ম্যাক্সিমাইজ করার আর কি ওই দিনের ফায়দাটা। এটা অনেক ওয়ার্দি একটা ইনভেস্টমেন্ট হবে ইনশাল্লাহ। আর যদি ছুটি নিতে নাও পারি ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আমরা আমাদের কাজের মধ্যে থেকেই বেশি বেশি করে জিকির করবো, বেশি করে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, ওই দোয়ার ব্যাপারে জাস্ট ছোট্ট একটা পয়েন্ট, এটা আমি আমার নিজের পার্সোনাল, আমি কিছুদিন আগে জানতে পারছি। সেটা হলো গিয়ে ওই দোয়ার লাস্টে তহিব্বুল আফু আফা আফু আন্না যদি হয় তাহলে ওইটা মানে ইউ লাভ টু ফরগিভ সো ফরগিভ আস। আর ওই দোয়ার লাস্টে যদি তহিব্বুল আফু আফা আফু আন্নি, তাহলে ওইটার মিনিং হলো ইউ লাভ টু ফরগিভ সো ফরগিভ মি। এটা আরবিক গ্রামার আর কি, একটা আস একটা মি আর কি। আচ্ছা, তো আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করছেন? উনি যখন রোজায় ছিলেন তখন উনি জোহর আসর শর্ট অ্যান্ড কম্বাইন করে পড়ছিলেন, পরে উনি মাগরিব পর্যন্ত কোনো পজ ছাড়া উনি টানা দোয়া করছেন। এবং উনি কি কি দোয়া করছেন এটা আমাদের কাছে খুব বেশি একটা ন্যারেশন নাই, অল্প অল্প কিছু থাকছে, এছাড়া বেশি কিছু একটা ন্যারেশন নাই। তারপর হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাই করার সময় দোয়া করছেন কন্টিনিউয়াস। ওই দোয়া যেমন কিছু আছে আমাদের কাছে, সেটা হলো গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো এই দোয়ার মতো আরও কিছু দোয়া আমাদের ন্যারেশনে আছে, বাট এগুলা ছাড়া উনি অনেক অনেক দীর্ঘ দীর্ঘ দোয়া করছেন, ওগুলো আমাদের কাছে নাই। উনি সাফা মারওয়ার পাহাড়ের উপরে উঠে এবং উনি হ্যাঁ সাফা সাই করার সময় এবং পাহাড়ের উপর উঠে উনি অনেক দীর্ঘ দোয়া করছেন, ওগুলো আমাদের কাছে নাই। মুজদালিফায় উনি ফজর থেকে শুরু করে সূর্য ওঠার আগ পর্যন্ত, সানরাইজ পর্যন্ত উনি দোয়া করছেন, ওই দোয়া আমাদের কাছে নাই। তারপর জামারাতে, প্রতিটা জামারাতে পাথর মারার পর উনি কাবার দিকে মুখ হয়ে উনি দীর্ঘ দোয়া করছেন, কি দোয়া করছেন ওখানেও আমাদের কোনো রেকর্ড নাই। তো স্কলাররা বলেন যে এখানেই হলো কি দোয়ার স্পেশালিটি, মানে দোয়ার মেইন পারপাস হলো যে আপনি আপনার লর্ডের সাথে কানেক্ট হবেন সিনসিয়ার দোয়ার মাধ্যমে। তো এখানে কোরআন সুন্নাহ থেকে আমরা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট দোয়া পাই, বাট অ্যাট দ্য সেম টাইম মানে একদম মানে প্রাইভেটলি আপনার ইমোশন দিয়ে আপনি আল্লাহর সাথে কানেক্ট হবেন, এই শিক্ষাও কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে পাই। তো যে দোয়াটা একটু আগে পড়লাম সেটা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা অর্থ হলো none has the right to be worshipped but Allah, he alone has no partners, to him belongs the dominion of the heavens and the earth। তারপর লাস্টে ওয়া লাহুল হামদ অর্থাৎ all praise belongs to him, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অর্থাৎ and he has power over all matters। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করছেন, এই দোয়াটা মুসা আলাইহিস সালামও করছেন এবং এই দোয়াটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামও করছেন। এই দোয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সহিহ হাদিস আছে। একটা সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে এই দোয়াটা দিনে 100 বার পাঠ করবে তাকে 10টা স্লেভ ফ্রি করার রিওয়ার্ড দেওয়া হবে এবং তার আমলে 100টা গুড ডিডস লেখা হবে এবং 100টা গুনাহ মুছে ফেলা হবে এবং তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে প্রোটেক্ট করা হবে। এই দোয়াটা যিনি পড়বেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে এটা একটা কনফিউশন আমাদের খেয়াল করেন যে আমরা মনে করি দোয়া বলতে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, মানে রাব্বানা দিয়ে শুরু করব, কিছু একটা চাইবো।
ঠিক আছে? কিন্তু দোয়ার মানে আসলে 3টা পার্ট থাকে। একটা হচ্ছে আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব, এটা হচ্ছে আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব। আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া, এটা দোয়ার একটা অংশ। মানে আমরা যখন দোয়া করি, খেয়াল করেন, সবাই ইমাম সাহেব যখন শুরু করে দোয়া করে, মানে যারা জেনুইন দোয়া করে আর কি, পীর সাহেবের দোয়া না, তো ওই দোয়াগুলোতে থাকে প্রথম আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব, আল্লাহ তাআলার গুণগান, তারপর আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়া, এগুলো সব দোয়ার অংশ। আমরা অংশ দোয়া করতে এটা ভুলে যাই। আমরা মনে করি রাব্বানি দিয়ে শুরু করব, এর আগে কোনো দোয়া নেই, এর আগে এগুলো হচ্ছে জিকির। জিকির না, ওইটাও দোয়াই। এটা আপনি বারবার দোয়া বলতেছেন, তো আমাদের ভিতরে হয়তো কনফিউশন তৈরি করতেছে, কই দোয়া তো রাব্বানা তো বলতেছে না, তো দোয়া হলো কেমনে? হ্যাঁ, বুঝতে পারছেন ব্যাপারটা? তো এটা মনে রাখা উচিত, কারণ একটা হাদিস আছে খুব ইন্টারেস্টিং, যে উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি আমার দোয়ার একটা অংশ রেখে দিছি, আমার দোয়ার একটা অংশ রেখে দিছি আপনার জন্য দুরূদ পড়াতে। ঠিক আছে? তখন উনি বলছেন তুমি চাইলে আরো বেশি পড়তে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি চাইলে আরো বেশি পড়তে পারো। তো উনি বলছেন আমি কি 1/3 বলবো? 1/3 আপনার উপরে দুরূদ পড়বো আমি। আচ্ছা। তখন উনি বলছেন তুমি চাইলে আরো বেশি পড়তে পারো। আচ্ছা। তখন বলছেন যে আমি হাফ পড়ি, অর্ধেক। হ্যাঁ। তারপর উনি বলছেন না চাইলে আরো বেশি পড়তে পারো। তো উনি বলছেন তাহলে আমি পুরোটাই পড়ি। মানে উনি দোয়া করবেন 100% টাইম আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়ে। সুবহানাল্লাহ। তখন উনি বলছেন তাহলে তো তুমি অনেকটা বিশাল কাজ করে ফেললা। মানে ব্যাপারটা এরকম আর কি। বুঝতে পারছেন ব্যাপারটা? যে এখন আমাদের এটা আইডিয়া নাই, আমরা চিন্তা করি না যে আমরা দোয়া বলতে বুঝি রব্বানা আতিনা ফিদ দুনিয়া টাইপের কিছু একটা। আসলে এটাও দোয়া অবশ্যই। এগুলো সব দোয়ার অংশ। এবং উপর দরুদ পড়াটাও একটা দোয়া। এটা হচ্ছে দোয়ার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব, যে আপনি যেটা বলছেন এতক্ষণ ধরে কয়েকবার উচ্চারণ করলেন, সেটা এরকম। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়া, তারপরে নিজের প্রয়োজনগুলো নিয়ে আলাপ করা। মানে এটা হচ্ছে দোয়ার মানে 3টা অংশ আর কি। এই জন্য আমরা অনেক সময় মানে খেয়াল করতে পারি না যে আমরা দোয়া বলতে ওই নিজেরটা বুঝি শুধু। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। এই দোয়ার যে সাদ ভাই একটু ডিস্টার্ব করি, আমরা যারা প্রশ্ন করব কিংবা কিছু অ্যাডিশন করব কাইন্ডলি মাইকটা নিব, কারণ হয় কি আমাদের এই আলোচনাটা রেকর্ড থাকে, তো যখন হয় কি ওই যে কেউ আমার একজন প্রশ্ন করতেছি কিংবা অ্যাড করতেছি, তখন এই জায়গার এই অংশটুকু ভিডিওতে ব্লার থাকে। সো প্লিজ এটা একটু সবাই মনে রাখবেন। জাযাকাল্লাহ। আচ্ছা, আমি জাস্ট এই দোয়ার রিওয়ার্ডটা একটু রিপিট করতে চাই। সেটা হলো গিয়ে এই দোয়াটা 100 বার পাঠ করলে তাকে 10টা স্লেভ ফ্রি করার সমপরিমাণ রিওয়ার্ড দেওয়া হবে। 100টা গুড ডিড তার আমলে অ্যাড হবে, আর 100টা গুনাহ মুছে ফেলা হবে, এবং তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে প্রোটেকশন দেওয়া হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে নো ওয়ান ক্যান ডু এনিথিং বেটার দ্যান হোয়াট হি হ্যাজ ডান এক্সেপ্ট ফর ওয়ান হু সেজ ইট মোর দ্যান দ্যাট। মানে যিনি 100 বার পড়বে তার থেকে বেটার আর কেউ কিছু করতে পারতেছে না, এক্সেপ্ট সে যে 100 বারের চেয়ে বেশি পড়বে। তো একটা স্লেভ মুক্তি করার রিওয়ার্ড হলো যে সে জাহান্নামে যাবে না, তার শরীরে কোনো অংশ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এখানে বলা হয়েছে 10টা স্লেভ ফ্রি করার রিওয়ার্ড তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো এই যে এই রিওয়ার্ডগুলা, এটা বলা হয়েছে একটা নর্মাল ডেতে পড়ার রিওয়ার্ড, কিন্তু যখন এই 10 দিন, আমরা জানি যে এই 10 দিনের রিওয়ার্ড, এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় অন্য দিনের থেকে। তো এগেন এই আমলটা যদি আমরা দুলহিজ্জা 10 দিন করি, তাহলে সেটার রিওয়ার্ড আল্লাহ আরো অনেক বেশি বাড়াই দিবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো 9 তারিখের পর আসছে 10 তারিখ, ঈদের দিন। ঈদে আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা এটা একটু রিল্যাক্স হয়ে যাই বা একটু গা ছাড়া দিয়ে দিই। তো মানে ঈদকে আমরা অনেক সময় ইবাদত হিসেবেই দেখি না, বাট ঈদুল আজহা বিশেষ করে একটা ইবাদতের দিন। মানে ঈদুল ফিতর যেমন রমাদানের পার্ট না, কিন্তু ঈদুল আজহা অবশ্যই দুলহিজ্জার পার্ট এবং ওই 10 দিনের পার্ট। এবং আরাফার পর এটা ঈদের দিন হলে কি সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট দিন। এখন ঈদের ইবাদতটা কি? প্রথম ইবাদত হলো বা মোস্ট ইম্পর্টেন্ট ইবাদত হলো, মানে ফরজগুলা বাদে, সেটা হলো গিয়ে কোরবানি করা। কোরবানি করাটা ঈদের খুবই ইম্পর্টেন্ট একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানিকে নামাজে বা সালাতের সাথে একসাথে বলছেন। সূরা আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কুল ইন্নী সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অর্থাৎ surely my prayer, my sacrifice, my life and my death are all for Allah, lillahi rabbil alamin,
দ্য লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। তো রাসূল ইসলামের সময় মুশরিকরা তাদের দেবদেবীর জন্য কোরবানি করত, বাট আমরা মুসলিমরা আল্লাহর জন্য কোরবানি করি। কোরবানি করাটা খুব খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের যার যার সামর্থ্য আছে ইনশাল্লাহ, আমরা যার যার সামর্থ্য আছে তাদের অবশ্যই কোরবানি করা উচিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে 10 বছর ছিলেন, উনি 10 বছরের প্রতি বছরই কোরবানি করছেন, কোনো বছর উনি কোরবানি মিস করেন নাই। তো আবার ওই আগের যে রুলিংটা ওটাতে একটু ফিরে যাই, সেটা হলো গিয়ে সরি সুবহান, হ্যাঁ অবশ্যই উনি অনেকদিন না খেয়ে থাকতেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আবার ওই আগের রুলিংটায় ফিরে যাই যে দুল হিজ্জার চাঁদ ওঠা থেকে শুরু করে আমাদের যার যা নিজস্ব কোরবানি পর্যন্ত আমরা চুল, মোচ, দাড়ি, নখ এগুলা কাটবো না। আর এই রুলিংটা শুধু যিনি পশুর ওনার, যে শুধু তার উপর প্রযোজ্য, ওনার উপর যারা ডিপেন্ডেন্ট তাদের উপর অ্যাপ্লিকেবল না। ফর এক্সাম্পল, যখন একজন পুরুষ যিনি হেড অফ দ্য হাউস হোল্ড, সে তার এবং তার স্ত্রী সন্তানদের পক্ষ থেকে উনি কোরবানি করতেছেন, তো এই চুল, দাড়ি, নখ না কাটার যে রুলিংটা, এটা শুধু ওনার উপর প্রযোজ্য, ওনার স্ত্রী সন্তানদের উপর অ্যাপ্লিকেবল না। আর ঈদে আরেকটা ইম্পর্টেন্ট ইবাদত হলো সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ঈদের দিন সাদাকা করতেন। তো ঈদুল আজহায় আমাদের সাদাকার একটা অংশ হলো কি, মানে কোরবানির মাংস। কোরবানির মাংস আমরা সবাই সাদাকা করি এবং আমাদের ভাই বা আমাদের নেইবার বা আত্মীয় স্বজনদের সাথে আমরা শেয়ার করি, এবং এগুলা রাইট নিয়তে করা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো ইবাদত। আর ঈদের আরেকটা ইম্পর্টেন্ট ইবাদত হলো গিয়ে আমাদের রিলেটিভদের সাথে কানেক্ট করা বা আমাদের ইসলামিক ভাই ব্রাদারদের সাথে কানেক্ট করা, এটাও একটা ইবাদত। আমরা যে ঈদের দিন আমরা ফ্যামিলি টাইম করব, আমরা একটু এনজয় করব, এটাও ইবাদত। একটা অথেন্টিক হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দ্য টাইজ অফ দ্য ওম্ব আর টাইড টু দ্য আরশ অফ আল্লাহ। আমি আবার বলতেছি, দ্য টাইজ অফ দ্য ওম্ব আর টাইড টু দ্য আরশ অফ আল্লাহ। এখানে মানে আপনার যে ব্লাডের যে কানেকশনটা, আপনার ব্লাডের কানেকশন শুধু আপনি যে রক্ষা করেন, তাহলে আপনি আল্লাহর সাথে সম্পর্ক রক্ষা করতেছেন। যদি আপনি রক্তের সম্পর্ক ছিন্ন করেন, তাহলে আপনি আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করতেছেন। সো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ইবাদত। এই ইবাদতটা আমরা করব ঈদের দিন, যে আমাদের যত দূরের যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব, তাদের খোঁজ খবর নিব। এই ইবাদতটা আমরা সবাই করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঈদের দিন। তো ঈদের দিনে ইবাদতটা মোর লাইক এ সোশ্যাল ইবাদত, আর প্রথম 9 দিনের ইবাদত হলো মোর লাইক প্রাইভেট ইবাদত ইনশাল্লাহ। আচ্ছা, তো আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আমাদের এখন টার্গেট হলো যে আমরা ইনশাল্লাহ যে আমাদের যে সামনে যে দুলহিজ্জার যে 10 দিন আসছে, এই 10 দিনটাকে আমরা ইনশাল্লাহ ইউটিলাইজ করব। তো আমরা জাস্ট নেগলিজেন্স করে যেন এই 10 দিনের রহমত থেকে, এই 10 দিনের যে আল্লাহর রহমত, সে থেকে যেন আমরা বঞ্চিত না হই, এবং এই 10 দিনের বেশিরভাগ সময় যেন আমরা হয় সালাহ, সিয়াম, সাদাকা, জিকির, দোয়া করে যেন আমরা কাটাইতে পারি ইনশাল্লাহ। এবং ঈদের দিনও যেন আমরা সহি নিয়তে যেন আমরা কোরবানি করতে পারি, এবং আমরা মুসলিম আমাদের যত ভাই আছে, যত রিলেটিভ আছে, যাদের সাথে অনেক দিন ধরে যোগাযোগ হচ্ছে না, ফর এক্সাম্পল, ওদের সাথেও আমরা আমাদের যোগাযোগ করতে পারি, আমাদের খোঁজ খবর নিতে পারি ইনশাল্লাহ। এই সবই ইবাদতের অংশ। তো আল্লাহ আমাদের সবার দোয়া এবং আল্লাহ আমাদের সবার ইবাদত কবুল করুক। যেসব ভাইয়েরা এবার হজে যাচ্ছেন, আল্লাহ তাদের হজ কবুল করুক। আর যেসব ভাইরা অলরেডি হজ করে ফেলছেন, আল্লাহ তাদেরও হজ কবুল করুক। যেসব ভাইরা এখন হজ করতে পারেন নাই, আল্লাহ তাদেরকে দ্রুত হজ করার তৌফিক দিন, দ্রুত হজ করার সুযোগ করে দিক। এবং মানে আমরা যারা নিয়ত করছে এবং হজের নিয়ত করছে, অথচ নিয়ত ফুলফিল করার আগে যাদের মৃত্যু হয়ে গেছে, তাদেরকেও আল্লাহ হজের ফুল রিওয়ার্ড দিক। এবং আল্লাহ আমাদেরকে, may Allah grant us the companionship of our Prophet sallallahu alaihi wasallam and the companionship of our father Ibrahim alayhi salam.
আমি তো আমার আলোচনা এখানে ইনশাল্লাহ শেষ। আপনারা যদি কেউ কিছু অ্যাড করতে চান। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম সাদ ভাই, আপনি যদি ওই শেষে যদি সামারিটা একটু ইয়া করতেন আর কি, মানে করণীয়টা টু ডু, মানে রোজা রাখা তারপরে জিকির করা, এটা যদি আচ্ছা, বলে দিতেন। মানে টার্গেট হলো আমরা এই 10টা দিন আমরা ইউটিলাইজ করব আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে কোনো স্ট্রাকচার তো না, এটা আমরা আমাদের নিজেদের মতো করে চেষ্টা করব। মানে ম্যাক্সিমাম সালাহ এবং এই 9 দিন রোজা রাখা, 9 দিন না হলেও বেশিরভাগ 9 দিনের বেশিরভাগ দিন রোজা রাখা, তো বেশি করে জিকির করা, বেশি করে সাদাকা করা, নিজেকে খুব বেশি আমরা মানুষের সাথে ইন্টারাক্ট কম করলাম, আমরা ইন্টারাকশনটা একটু লিমিট করে ফেললাম, সোশ্যাল মিডিয়া লিমিট করলাম, একা একা থাকার চেষ্টা করলাম। তো এটা হলো প্রথম 9 দিনের ইবাদত। আর ঈদের দিনের ইবাদত হলো কোরবানি করা, সবার সাথে দেখা সাক্ষাৎ করা, খোঁজ খবর নেওয়া, সাদাকা করা, মাংস সাদাকা করা, মাংস ভাইদের দেওয়া, সবই ইবাদত। মানে প্রপার নিয়তে করলে সবই ইবাদত। তো একদম যদি এক লাইনে বলতে হয় তাহলে ইনশাল্লাহ এটাই হলো গিয়ে সামারি। হবে ইনশাল্লাহ এখানে। ফজিলত, সে নিজেকে একা না, এটা আলোচনা শেষ। সে নিজেকে একা করে না। মানে এটা হচ্ছে ব্যাস। সে যেভাবে বুঝছে হাদিসটা, সেভাবে সে আমল করবে, ঠিক তো? অবশ্যই, জি। অ্যাড করলাম আর কি, যে এখানকার পরিস্থিতি অনুযায়ী আমি কি করব, কারণ পরিস্থিতি অনুযায়ী তো আল্লাহ আকবার বাইরে বলছি না। না, কোথায় যে আল্লাহ আকবার বলতে পারছি না তো জাকেরে ভাই। সাহাবারা মার্কেটিংয়ে বলছেন যাদের যারা বলতেছে তাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য। আমরা তো নিজেরাই রিমাইন্ডার দিই, নিজেরাই তো বলতে। না, দুই ভাই ধরে মারিয়ান প্লাস গেলাম। না, আমি জাস্ট বলার উদ্দেশ্য হয়েছে যে আসলে মানে পরিপ্রেক্ষিতে অ্যাগেইন যেটা বলতে পারছি না, এটাও আসলে আমলি এমফাসাইজ করা হয়েছে করার জন্য, কিন্তু আমি করতে পারছি না। তো এরকম কিছু আছে কিনা যে না না, আপনি তো বলতেছি যে ওখানে জোরে যে না বলতে, এটা মানে হিকমার আমরা সাথে আপনি। মানে উনি তো মুসলিমদের মধ্যে কে তাকবীর করছেন, আমরা আমাদের মুসলিম ভাইদের মধ্যে না, ইনশাআল্লাহ। এটা কি ফান হিসেবে বলছেন নাকি সিরিয়াসলি রিমাইন্ডার। বলছেন? প্রথমত এই যে আল্লাহ আকবার মারিয়ান প্লাসে যে আমি দুই ভাই থাকলে জোরে বলবো, হ্যাঁ তার মানে সেটাই। তো যেটাই হোক, আমার আলোচনা আসলে এই এরকম ডিসকাশন না, আলোচনাটা হয়েছে যে কারণ এখানে হাদিস কিংবা কোনো রেফারেন্স থেকে দেখাই যায় না যে একসাথে বসে কেউ আরাফার রোজা রেখে সবাই ইফতার করছে। হ্যাঁ, তো এখন আলোচনার অংশ ওইটাই ছিল যে আমরা কি এখানে করতে পারবো কি পারবো না, সেটাই আর কি। ইনশাল্লাহ আনঅফিশিয়ালি করা যাবে। হ্যাঁ, জি, আমার মনে হয় ওই তালেব ভাইয়ের উদ্দেশ্য ছিল ওইটাই বুঝার জন্য আমরা এমডিআই সেন্টারে কিছু করবো কিনা 10 দিন। আচ্ছা, তাও হ্যাঁ, জি, আচ্ছা, ঠিক মাশাআল্লাহ, আছে। জাযাকাল্লাহ সুবহানাক খাইর। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাকের ভাই বললো না আমরা কি দেখতেছি, যে হাদিস বর্ণনা করছে ফজিলত নিয়ে, এবং এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার যে তাফসীর, ওনার যে নলেজ শেয়ারিং, বোঝাই যাচ্ছে উনি এক্সপোজ ছিলেন পুরা বছর। শুধু ওই সময়টা উনি যে দাড়ি এক মুষ্টি বেশি রাখা যাবে না, রাখলে ফেলবে না। লম্বা রাখবে। কেন? দাড়ি ছেড়ে দাও, লম্বা রাখো। এটা হাদিস বর্ণনা করছেন কে? আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। ঠিক আছে? উনি হজের সময় দাড়ি কেটে এক বলছেন। মুষ্টি রাখেন। তার মানে উনি
আমল করছে, হ্যাঁ। জি স্মার্ট হলে আকরামকেই ফলো করবো। জি ঠিক আছে, জি। না না, মাশাআল্লাহ, অবশ্যই যুক্তিসঙ্গত। জি জি, সুবহানাল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। সুবহানাক আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, জাযাকুমুল্লাহ খাইর। ফাহাদ বন্ধ